আর কে দিল রে লতার গাছে এত বড় কদম, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে শিমল গাছে নরম নরম তুলা, কার ইশারায় চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। কে দিল রে মায়ের মনে জগৎ ভরা মায়া, কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর ডাক। চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। মহব্বতে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। শ্রীপুর কুমারিয়া বড় পুকুর পার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফেজিয়া ও নুরানিয়া কিন্ডারগার্টেন মাদ্রাসার উদ্যোগে ছাত্রদের জিস্তার বন্ধু উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত আয়োজনে কেরাম, আমার সামনে ভূমিষ্ঠ বাংলার দূরদূরান্ত থেকে আগত মুরব্বিয়া নিজাম পরিবার দোকান যুবক ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। মোহতারাম উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআন নাযিল করলেন আর বলতেছেন এই কোরআন নাযিল করলাম আমি, এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। আল্লাহ বলতেছেন যে বান্দা তোমরা দুনিয়ার জমিনে আছো, এখন তোমাদেরকে শয়তান ধোঁকা দিবে, এই শয়তানের ধোঁকা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বান্দা তোমরা বেঁচে থাকো। আল্লাহ এই প্রেক্ষিতে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলতেছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, ও নবীজি কোন মানুষ যদি গুনাহ থেকে বাঁচতে চায়, কোন মানুষ যদি তার নিজের কবিরা সগীরা গুনাহ থেকে বাঁচতে চায়, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যে কোরআন নাযিল করলাম, আমি আল্লাহ যে দুনিয়াতে কোরআন নাযিল করলাম, এর হেফাজতের দায়িত্ব আমি নিলাম। আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দুনিয়ার জমিনে কোরআন নাযিল করছি আমি, এর হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে গুনাহ করছো, আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। এ বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত পয়গম্বর দুনিয়ার ভিতরে পাঠাইছেন, সব পয়গম্বরের কথা ছিল একটা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে সকল কাম হয়ে যাইবা। ইতিপূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বসা, তার সাথে আবু বকর, উসমান, আলী সকলেই বসা। এই বন্ধুরে কেউ কোনো দিকে নজর দিলেন না। প্লিজ দিলটা নরম করিয়া দিলেন, দেখেন যে বাজান দিলটা নরম হয় কিনা। এবার নবীজি যখন ঘোষণা করলেন
সাহাবীরা কেউ কখনো গুনাহ করবা না, কেউ কবিরা গুনাহ করবা না। মানুষ হত্যা করা কবিরা গুনাহ, মানুষ হত্যা করা বড়ই পাপ কাজ। কেউ মানুষ হত্যা করবা না। ইতিপূর্বে এক সাহাবী দৌড়ায় আসছে, আসার পরে যখন এই কথাটা শুনলেন যে কেউ মানুষ হত্যা করবা না, কেউ কারো চুরি করবা না, ডাকাতি করবা না, এক সাহাবী আসছে দৌড়ায় আসার পরে নবীজির সামনে বসে থেকে কান্না করতেছে। নবীজি ডাকতে বলতেছেন, সাহাবী তুমি কেন কান্না করো? ওই নবীজি আপনি যে বললেন মানুষ হত্যা করা বিরাট বড় পাপ, এটা আল্লাহ তাআলা ক্ষমা করে না। তো আল্লাহ রাসূল, আমি যে এত বড় একটা পাপ কাজ করছি, আল্লাহ আমাকে মাফ করবেন? নবীজি বলতেছেন, কি পাপ করছো বলো না। সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি। নাম কি? জোরে বলেন, নাম কি? দাহিয়াতুল কলবি। নাম কি? দাহিয়াতুল কলবি। তো উনি যখন চিৎকার করতেছেন, চেঁচামেচি করতেছেন, আল্লাহ রাসূল রেগে বলতেছেন, তুমি কি পাপ করছো, কি গুনাহ করছো, এটা আমাকে বলো। এবার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবীজি দুনিয়ার জমিনে এমন কোন পাপ কাজ নাই এই কাজটা মানুষ করতে পারে যে কাজটা আমি দাহিয়াতুল কলবির দ্বারা হয়েছে। এ বন্ধুরে, কেন এই ঘটনাটা আপনাকে শুনাইতেছে? যদি কোনো গুনাহ করে থাকেন, আল্লাহ বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হইয়া যাও না। এ মুসলমান বন্ধুরে, দাহিয়াতুল কলবি রাখতে বলতেছেন, ও আল্লাহর রাসূল তাহলে শুনেন, অনেক দিন আগের কথা। ওই সময় আমাদের এই এলাকার ভিতরে, আমাদের জামানায় এই যুগটা ছিল, কোন মেয়ে মানুষ হইলে তাকে হত্যা করা হইতো। গর্ভে থেকে যদি মেয়ে মানুষ হইতো তাহলে তাকে হত্যা করা হইতো, আর যদি ছেলে মানুষ হইতো তাহলে তাকে জীবিত রাখা হইতো। আমার স্ত্রীর ভিতরে, আমার স্ত্রী পেটের ভিতরে সন্তান, আমি আমার বিবিকে ডাকতে বললাম, বিবি তোমার গর্ভে যে সন্তানটা আছে, যেহেতু আমি দেশের বাইরে যাইতেছি, তোমার স্ত্রী, তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে বাঁচাইয়া রাখবা, আর যদি মেয়ে মানুষ হয় তাহলে তুমি তাকে মাইয়া ভালাইবা। এ বিবি রে, যেহেতু মেয়ে মানুষ আমাদের এলাকায় রাখে না, বিবি তুমি কেটা মানতে রাজি আছো? বিবি রাখতে বলতেছেন, স্বামী গো আচ্ছা ঠিক আছে, আপনার ওয়াদাটা মানলাম। ও স্বামী, আপনার ওয়াদার বাইরে যাব না। এ মুসলমান বন্ধুরে, এই স্বামীটা যখন বাইরে চলে গেলেন, কিছুদিন যাওয়ার পর স্বামী যখন আবার রিটার্ন বাড়িতে ফিরে আসলেন, বাড়িতে ফিরে আসার পর কয়েক বছরের ভিতরে তার একটি ছোট্ট মেয়ে হয়েছে। মেয়েটার নাম রাখছেন জামিলা। নাম কি বলেন? মেয়েটার নাম রাখলেন জামিলা। এবার দাহিয়াতুল কলবি বাড়িতে যখন ফিরে আসলেন, বাড়িতে ফিরে আসার পরে দেখতেছেন স্ত্রীর কাছে দাঁড়িয়ে আছেন। বিবিকে দেখতে বলতেছেন, বিবি রে তোমার গর্ভে থেকে কি সন্তান হয়েছে বিবি? এবার বিবি বলতে পারেন স্বামীকে, স্বামীকে রাখতে বলতেছেন, স্বামী গো এতদিন পর্যন্ত আপনাকে আমি এই কথাটা বলতে পারি নাই, বলে কি কথা বলতে পারো নাই? ও স্বামী গো, যেহেতু লুকায় রাখছি তাহলে আজকে আপনাকে বলেই দে, আমার গর্ভে থেকে যেই সন্তানটা হয়েছে সেই সন্তানটা হলো মেয়ে সন্তান। বলে সুবহানাল্লাহ। মেয়ে সন্তান হয়েছে। স্বামী আপনি বলছিলেন যে আপনার মেয়েকে আমি হত্যা করে ফেলবো, কিন্তু স্বামী আমি পারি নাই। দেখেন মেয়েটা আপনার চেহারার সাথে সুন্দর মিলে যায়। আর স্বামী যেহেতু আপনার চেহারার সাথে মিলে যায়, এজন্য আমি মেয়েটাকে হত্যা করতে পারি নাই। স্বামী গো এত সুন্দর চেহারা সুন্দর দেখা আমি তার নাম রাখলাম জামিলা। মেয়েটা যেহেতু সুন্দর, তার নামের অর্থ হলো সুন্দর। জামিলা তুলি আরবি শব্দ, এটা নাম হলো সৌন্দর্য। ঠিক আছে, মেয়েটা যেহেতু সুন্দর ছিল এই জন্য মেয়ের নামটাও রাখছে জামিলা। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হইতেছে? বেজার হইতেছে আপনারা? শুনলেন তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দাও তো, লিল্লাহি তাকবীর। আর এটা আওয়াজ হই নাই। সবাই একটু হাতটা খুলেন, হাতটা খুলেন, মুরব্বি বাবা একটু হাতটা খুলেন, একটু উপরে তুলেন, একটু যুবকের মতো একটা আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আর একটা আওয়াজ দিয়ে বলেন, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধুরা, আমার ভাইয়ারে, এবার দাহিয়াতুল কলবি রাখতে বলতেছেন, বিবি রে তাহলে মেয়েটা কোথায় আমাকে একটু দেখতে দাও। এ মুসলমান বন্ধুরে,
করতে করতে কথা বলতে বলতে একটা মেয়ে তোমরা এসে ডাক দিয়ে বলতেছেন, বাবা গো এতদিন পর্যন্ত আপনাকে দেখি নাই গো বাবা। এই বাবা বিকালবেলা যখন আমি সন্তানদের পোলাপানদের সাথে ছেলেমেয়েদের সাথে আমি খেলতে যাইতাম, ওই সময় দেখতাম তাদের সবার বাবা আছে মা আছে, তাদেরকে ধরে ধরে নিয়ে যায়, কিন্তু বাবা আমার তো কেউ নাই, এখন আমি কি করব, আমি কোথায় যাইব? বাবা যেহেতু আপনি চলে আসছেন বাবা আর কোনো কথা নেই, আপনি আমাকে স্কুলে নিয়ে যাইবেন, আপনি আমাকে পড়াইবেন। এবার নাহি এত কলবি রাখছে বলতেছেন নবীজি, তবু আমার মেয়েটার প্রতি মায়া হলো না, আমার ইচ্ছা যাচ্ছে আমি মেয়েটাকে মেরেই ফেলবো। এবার কয়েকদিন যাওয়ার পর মেয়েটাকে রাখছে, বললাম জানি না রে, চলো 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 যাই, তোমার নানু বাড়ি যাবো, তোমাকে দাওয়াত খাওয়াইব। এবার মিথ্যা কথা বললা মেয়েটাকে যখন ধীরে 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 নিয়ে যায়, মেয়েটা ডাকছে বলতেছেন, বাবা গো আর কত দূর যাবো বাবা বলেন। এবার মেয়েটা ডাকছে বলতেছেন, বাবা গো আর কত দূর যাবো, আর কত দূর যাবো। এবার বাবা ডাকছে বলতেছেন, মেয়ে রে একটু চলো, একটু সামনে যায়, দেখতে বাবা তোমার নানু বাড়ি আছে। মেয়েটা যখন বাবার সাথে যায় একটুখানি আগানোর পরে ডাকছে বলতেছেন, বাবা আর কত দূর যাবো। এবার বাবা ডাকছে বলতেছেন, মেয়ে রে চলো চলো চলো, আস্তে আস্তে এমন বাড়ির দিকে নিয়ে যাই, দাঁড়িয়ে তো কলকি রেখে যাইনি, তাকাই আমি তাকাই কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই। বলতেছেন, মেয়ে রে এখানেই তোমার নানু বাড়ি দেখতে পারবা। এবার তাহিয়াতুল কলবি হাতের ভিতরে একটা ধারালো অস্ত্র ছিল, সেই ধারালো অস্ত্র দিয়া বাড়িগুলো আস্তে আস্তে খনন করে, মেয়েটা তাও বুঝতে পারে না যে মেয়েটাকে হত্যা করে ফেলবে। এবার যখন তাহিয়াতুল কলবি গর্ত খনন করে, গর্ত খনন করতে করতে তাহিয়াতুল কলবির বাড়ির ভিতরে যখন ধুলোবালি লেগে যায়, মেয়েটা বড় অবাক হয়ে যায়, আহারে আমার বাবার দাড়ির ভিতরে ধুলোবালি লেগছে। এবার বাবাকে ডাকছে বলছে, বাবা গো আহারে তোমার কপাল তো ঘেমে গেছে, ও বাবা তোমার কপাল ঘেমে গেছে, বাবা আসো তোমার কপালটা আমি আঁচল দিয়ে মুছে দেই। এখন দূরে এবার যখন আস্তে আস্তে বাবার কপালটা মুছে দেয়, মুছে দেওয়ার পর দাড়ির ভিতরে যে ধুলা বালুগুলা রাখছে, ধুলা বালুগুলা মুছে দেয়। এবার নবীকে দেখতে বলতেছেন, নবী আমার তবু আমার কোনো মায়া হলো না যে মেয়েটাকে বাঁচাইয়া রাখি। কতক্ষণ করে যখন শেষ হয়ে যায়, মেয়েটা আমাকে ডাকতে বলতেছে, আব্বা গো তুমি না বললে আমাকে নানু বাড়ি নিয়ে যাইবা, আমাকে দাওয়াত খাওয়াইবা। ও বাবা কোথায় 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 কই আমাকে তুমি দাওয়াত খাওয়াইলা না। এবার মেয়েটা যখন আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারলো যে মেয়েটাকে বাঁচতে দিবে না, এবার মেয়েকে ডাকতে বলতেছেন, বাবা কেন তুমি গরম করছো, খনন করলা বাবা একটু জানতে চাই। তাহিয়াতুল কলবি ডাকতে বলতেছেন, মেয়ে এটা তোমার বোঝার সময় নাই, তুমি তো দেখো কতটা একটু কতটুকু খনন হয়েছে, তুমি একটু উকি দিয়ে দেখো। এবার মেয়ে অবশিষ্টর মতো যখন গর্তের ভিতরে উকি দেয়, ঈশ্বর বাবা তাহিয়াতুল কলবি মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতর ফেলে দেয়। বাবা যখন মাটির চাপগুলো দেয়, মেয়েটা মুখ বের করে ডাকতে বলতেছেন, বাবা গো যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো গো বাবা, বাবা তোমার সামনে কখনো মুখ দেখাইব না। ও বাবা দরকার পরে আমি ভিক্ষা পর্যন্ত করে খাবো, তবুও আমি তোমার সামনে আসবো না। ও বাবা দরকার পরে আমি তোমাকে বাবা বলে ডাকবো না, তাও তুমি আমার বাড়িতে যেতে দাও, তোমার সামনে আমি মুখ দেখাইব না। বাবা তুমি আমাকে জানি মাইরো না। ও হুজুর তবুও আমার মায়া হলো না, আমার মনে হয় মেয়েটাকে আমি এখনই মেরে ফেলি। যখন মাটি আস্তে আস্তে চাপ দিয়ে দেয়, আমি দেখলাম শুধু মেয়েটার মাথাটা একটু বের হয়ে আছে। আমি দেখতে বলতেছি, মেয়ে রে তোর মুখ আর আমি দেখতে চাই না, তুই কেন মেয়ে হয়ে দুনিয়ার জমিনে জন্ম নিলি, তুই ছেলে হয়ে জন্ম নিতে পারবি না। এবার মেয়েটা বলতেছে, বাবা এই সব তো করছে একমাত্র উপরওয়ালা, আমার আর তোমার কোনো হাত নাই। এবার তাহিয়াতুল কলবি বলতেছে, ও আল্লাহর রাসূল তবুও আমার একটু মায়া হইল না যে মেয়েটাকে বাঁচাইয়া রাখি। আমি দিলা করা একটা পাথর হাতে নেই, মেয়েটা চিৎকার করে আর ডাকতে বলতেছেন, বাবা আমাকে আর তুমি জানে মাইরো না গো বাবা, বাবা আমাকে বাঁচাইয়া রাখো। ও হুজুর ইয়া রাসূলুল্লাহ তবু আমার একটু মায়া হয় না।
লইয়া মেয়েটার মাথার ভিতরে যখন মেরে দেয়, মেয়েটার মাথা ঠাস করে ফেটে যায়। আর মেয়েটা ঢাক দিয়ে বলতেছে, আব্বা গো তুমি এত নিষ্ঠুর হয়ে গেছো গো বাবা। আরে বাবা যদি জানতাম তুমি আমাকে এভাবে মাইরা ফেলাইবা, বাবা কখনো আমি তোমার সাথে আসতাম না। ও বাবা তুমি আমাকে আর মাইরো না, আমাকে তোমরা এখান থেকে নিয়ে যাও, আমাকে উঠাও। এবার নবী আমার তাও মায়া হলো না, মেয়েটাকে আমি আরো বেশি করে মাটির চাপ দিয়ে সেখানে মেয়েটাকে হত্যা করে ফেলে। ও হুজুর যখন আমি আবার বাড়িতে ফিরে আসলাম, কিছুদিন যাওয়ার পর যখন আমি বিছানার ভিতরে বালিশের ভিতরে মাথাটা লাগাই একটু ঘুমানোর চেষ্টা করি, তখন দেখি আমার মেয়ে ডাকতেছে। আমার মেয়ে মনে হয় আমার কাছে আসছে, আসার পরে ডাকছে, বলছে আব্বা গো তুমি এত নিষ্ঠুর কেমনে হইলা? ও বাবা তুমি আমাকে কেমনে মারলা বাবা গো? এখন মেয়েটা এমন ভাবে চিৎকার করে বাবার আর ঘুম হয় না। এবার গিয়ে তো গিয়ে ডাকছে, বলতেছিল নবীজি আল্লাহকে আমাকে মাফ করবনি। নবী ডাকছে বলতেছেন, আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। এখন আপনারা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, যত গুনাহ করছি আল্লাহর কাছে মাফ চাইলে দুনিয়ার কেউ ক্ষমা করতে পারে না, পারেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, ক্ষমা করতে পারেন কে? সত্যিকার বেশি বলেন, বলেন সত্যিকার বেশি। আরেকটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 উসুলের বয়ান শুনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি যাও বাঁচতে জলদি যাও গাছতে, আসার আগে আজরাইল জলদি যাও কাছরাইল, আর করো না ভঙ্গি জলদি যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত হবে আমাদের বাড়ি। লিল্লাহি তাকবীর। আরে আওয়াজ হয়নি, আর একটু আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। আল্লাহর কাছে আমরা মাফ চাইবো তো ইনশাআল্লাহ। এবার নবীজি যখন ডাক দিয়ে বলতেছেন, এ সাহাবী তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না, আল্লাহ তোমাকে মাফ করতে পারেন। এখন ভাইজান আমরা যতই গুনাহ করছি ওকে হাত দিয়ে বলতে পারবো না, আমরা যেহেতু দুনিয়া থেকে এত ছোট থেকে বড় হইলাম কখনো আমরা গুনাহ করি নাই, কেউ বলতে পারবো না। এখন আমরা যতই গুনাহ করছি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, যাকাত ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আমিন। এখন এই সাহাবীকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন এবং কি তাকে জান্নাত দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন এত বড় একটা গুনাহ করছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। আমরা তার এত বড় গুনাহ করি নাই, আল্লাহ কি আমাদের মাফ করতে পারে না? আল্লাহ মাফ করতে পারে না? এই জন্য আমরা সবাই এই ফিকিরে থাকবো যে আমরা যতই গুনাহ করছি আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল, আল্লাহ আমাদের মাফ করে দিবেন। এই জন্য সবাই আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।